আসসালামু আলাইকুম। আশা করি দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও হাজির হলাম আমি শিমু। আজকে করব ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা, আর হচ্ছে চিচিঙ্গা দিয়ে, এখানে দেখতেই পাচ্ছেন একটা ডিম রেখে দিয়েছি। আমি চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি করে করব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। যে যেরকম ঝাল খান সেরকম দিবেন। এরপর স্বাদ মতো লবণ। এরপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হালকা পানি। ভালো করে নেড়ে চেড়ে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে ছেড়ে দিব আমি কেটে রাখা টমেটোগুলো। এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়িগুলো। তারপর ভালো করে নেড়ে চেড়ে আবারও সব কিছুর সাথে মিশিয়ে নিব। সুন্দর করে ঢেকে দিব। দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখবেন নিচে যেন লেগে না যায়। দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনাটা প্রায়ই হয়ে গেছে। দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছ দিয়ে টমেটো ভুনাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিব। এই তো আমি ভালো করে সুন্দর করে এটাকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে টমেটো ভুনা করে ফেলেছি। আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে জানাই আসসালামু আলাইকুম। আবার কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি শিমু।